অ্যারাবিয়ানের ঘরে শুক্রবার আসলে কাজের মেয়েদের কাজের কেমন চাপ থাকে কিংবা কতটুকু কাজের প্রেশার থাকে আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, সকাল থেকে উঠে বাড়ি ঘরের প্রচণ্ড কাজ করতেছি। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আজকে শুক্রবার একটা আনন্দ নিয়ে কাজ করতেছি। সবাইকে জুমা মুবারক। প্রিয় আপুরা ভাইয়ারা, সবাইকে রিকোয়েস্ট করবো শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। প্রিয় আপুরা ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। সবাইকে রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত সাথে থাকার জন্য। আর কে কোথা থেকে আপুরা ভাইয়ার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাইকে রিকোয়েস্ট করব, সবাই প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক করে দিবেন ইনশাআল্লাহ। তো আসলে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকে ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না। হয়তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে না, তাই আপনারা লাইক করেন না, কিন্তু দেখে চলে যান। তো একটি কথাই বলবো, আপনারা যেহেতু আমার ভিডিও দেখেন, হয়তো বা আমার যদি কোনো একটা সাইট আপনাদের কাছে ভালো লাগে, আমার যদি কোনো একটা কোনো দিক দিয়ে আমি যদি আপনাদের ভালো ভিডিও বা উৎসাহ করতে পারি, তো সেটা আমার কাছে অনেক আনন্দময় মনে হবে। আসলে আরবিয়ানের ঘরে যখন যে কাজগুলো করি, সেই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। আমার লাইফ স্টাইলগুলো আমি শেয়ার করি, যে আমি প্রতিদিন কি কি কাজ করতেছি, আমার সময় কিভাবে কাটতেছে, প্রবাসের বাড়িতে আমি কিভাবে থাকতেছি, এগুলো আমি আপনাদের সামনে তুলে ধরি। তো অনেকে বলবেন যে আপু, প্রতিদিন একরকম ভিডিও দেখতে ভালো লাগে না। আসলে কি করব আমার আপুরা ভাইয়ারা বলেন। আসলে এখানে আমি আরবির ঘরে জব করি। এখানে প্রতিদিন যতটুকু আমি কাজ করি, যেভাবে আমার সময়টা কাটে, ঠিক সেভাবে আপনাদের সামনে তুলে ধরি। তো হয়তো অনেকে বিরক্ত হয়ে যান যে রেহানা আপু সবসময় একই রকম ভিডিও দেয়। আসলে এখানে যেহেতু আমি খাঁচায় বন্দি থাকি, ঠিক আছে, তো আমি এইভাবে মনে করেন ওইভাবে ভিডিও করতে পারি না, কিংবা বাহিরে যেতে পারি না, কিংবা তারপরে বাহিরে একটু ঘুরতে গেলাম, একটু ভিডিওতে একটু চেঞ্জ আনলাম, একটু সুন্দর করে প্রেজেন্ট করলাম, আসলে পারতেছি না। হয়েছে ভাবছিলাম যে ম্যাডাম যাওয়ার পর আমার সময়টা একটু সুন্দর কাটবে। আসলে সব কিছু হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। বিশ্বাস করেন, এরকম সময় এইভাবে কখনোই কাটে নাই। এত ব্যস্ততার মাঝে আমি কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে বাচ্চাদের সময় দিতে হয়। বাচ্চাদের অনেক কাজ আছে। আমি এখন মনে করি কি জানেন, যে আমার ম্যাডাম এ জায়গায় থাকা অবস্থায় সেটাই ভালো ছিল। আসলেই সে তো তার বাচ্চাদের কেয়ার করতো, বাচ্চাদের দিকে একটু খেয়াল রাখতো। তো উনি নাই, বাসার এভরিথিং সব কিছু আমার করতে হয়, ঠিক আছে। তো এই যে এখন দেখতেছেন আমি বাড়ি ঘরে কাজ করতেছি, এটা হচ্ছে শুক্রবারের কাজ, আজকের কাজ। আজকের ভিডিওটাই করি আর তারপর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আজকে অনেক দিন পর সুন্দরভাবে বাড়িঘর পরিষ্কার করতেছি। এই কয়দিন বিশ্বাস করেন আমি কাজ করছি, যে করি নাই, যখন যেখানে ময়লা দেখছি ওইখানে পরিষ্কার করে ফেলাইছি, এগুলি করছি আমি। তো একটা কথা কি জানেন, তো ম্যাডাম যাওয়ার পর থেকে কাজের চাপ আমার উপরে অনেক বেশি। হয়েছে স্কুল, তো সকালে আমার 4:30টার সময় উঠতে হয়। উঠে বাচ্চাদের স্কুলের জন্য বাচ্চাদের রেডি করতে হয়। নূরকে ঘুম থেকে উঠিয়ে তারপর ওর কাপড় চোপড় পর্যন্ত আমার পরায় দিতে হয়, পায়ের মোজাটা পর্যন্ত পরায় দিতে হয়, মাথার চুলের ডিজাইন করে দিতে হয়। আবার তো আছেই সকালের নাস্তা বানানো। প্রতিদিন আমার স্যারের জন্য সালাদ, তারপর হচ্ছে এক এক দিন এক একভাবে ডিম আমি ওনার জন্য সকালের নাস্তা তৈরি করি। প্রতিদিন উনি ডিম খায়, তো এক একভাবে, একদিন অমলেট করি, একদিন বেদা বেদা আরবিতে বলে বেদা, তো ডিম এক একভাবে আমি রান্না করি। তো উনি এগুলি নিয়ে যায়। আবার বাচ্চাদের জন্য টিফিন বক্স বইরা আমার খাবার দিতে হয়, যেহেতু বাচ্চারা লং টাইম স্কুলে থাকে। ওরা সকালে 6টার সময় ঘুম থেকে উঠে একদম 3:30 4টার সময় বাসায় আসে, লং টাইম। এর মধ্যে ওদের খেতে হয়, এর মধ্যে 2বার ওদের টিফিনের সময় দেয়, 2বার ওদের খেতে হয়। তো দেখেন, 3টা বাচ্চার জন্য টিফিনে করে খাবার দিয়ে দেই, আবার ওরা খেয়ে যায়। আবার স্যারের জন্য খাবার বানাই, তারপর হচ্ছে
মানে বাচ্চারা স্কুলে যায়, ওর জন্য বাসের অপেক্ষা করি, বাইরে দরজা খুলে দাঁড়াইতে হয়, অপেক্ষা করতে হয়। মানে একবার কার বাস কখন আসতেছে ওটা খেয়াল রাখতে হয়। এই যে সকালবেলা একটা কাজের চাপ যায়, বুঝছেন, আমি মানে এত কষ্ট হয়ে যায় যা বলার বাহিরে। সত্যি কথা বলতে আমি এত বছর এখানে ছিলাম এই বাসাটার মধ্যে, মানে আমি জানতাম যে বড় বাসায় গেলে কাজের চাপ বাড়বে এটা সেটা, কিন্তু কাজের চাপ আমার কাছে কাজ কোনো ব্যাপার না। কাজ করলে কয়েক ঘন্টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে, কিন্তু ভেজালের যে একটা অবস্থা, যেমন এই যে সকালবেলা নাস্তা বানানো, তারপর বাচ্চাদের জন্য ইয়া করা, 4:30টার সময় ওঠা, আমার কাছে ম্যাডাম থাকা অবস্থায় আমি এই কাজগুলো করি, কিন্তু এখন না বেশি ভেজাল মনে হইতেছে। বাচ্চার স্কুল থেকে আসার পরও আমার বাচ্চাদের সাথে সময় কাটাতে হয়, বাচ্চাদের জন্য বাচ্চারা কখন কি লাগতেছে সেটা দেখতে হয়। ফাঁকে ফাঁকে কাজ করি, ফাঁকে ফাঁকে কতক্ষণ এই মেয়ে এসে বলে রেহান এটা দিয়ে যাও, ওই মেয়ে এসে বলে এটা আমার এটা কোথায়, আবার আরেক মেয়ে এসে বলে আমার এটা এটা দিয়ে যাও। মানে শুধু পানিটা ওরা কোনো মতো ভরে খায়, ব্যাস, আর সব কিছু আমার দিতে হয়। তো এই যে একটা মানে একটা বাসার মধ্যে এত কাজ করে তারপরে মনে করেন এই যে এভাবে কেয়ারিং করে, আমার কাছে মনে হয় যে এইভাবে যদি কাজ করি তাহলে জানি না কেমন হবে। ইনশাআল্লাহ আল্লাহ যেন সব কিছু ভালো রাখে, সুস্থ রাখে, ইনশাআল্লাহ। তো খুব একটা প্রেশার পড়ে যেতেছে, মানে এখন আমি আর নিতে পারতেছি না। আর শুক্রবার আসলে যে দেখেন কাজকর্ম সব কিছু করে আমার অন্যরকম একটা ভেজাল হয়ে যায়। তো এই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আসলেই আমার আপুরা ভাইয়ারা সবাইকে রিকোয়েস্ট করব যে দেখেন আপনারা প্লিজ আমার পাশে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের পাশে থাকবে। আমি হয়তো বা সুন্দর করে ভিডিও করতে পারি না, কিন্তু আমি সব কিছু আপনাদের সামনে তুলে ধরি যে আসলে আমার কাজগুলো, আমার সব কিছু মানে আমি আপনাদের সামনে তুলে ধরি, সুখ দুঃখ ভালো মন্দ। কারণ আমার কাছে বিশ্বাস করেন একটা জিনিস লাগে যে আপনারা আমার আরেকটা ফ্যামিলি। যখন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার কাছে খুব ভালো লাগে। সারাদিন যে একটা কাজ করে ক্লান্ত হয়ে যাই, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়লে আমার ভিতর অনেক শান্তি লাগে, অনেক একটা মানে মনে হয় কষ্টের একটা ভাব চলে গেল। সুবহানাল্লাহ। তা আসলেই আল্লাহ পাকি একটা সময় নিজের অনেক একা একা ফিল করতাম। যখন থেকে আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করি তখন থেকে আমার কাছে মনে হয় যে আমার একটা পরিবার আমার পাশে আছে, আমাকে কেউ সাপোর্ট করতেছে, আমার কাছে খুব ভালো লাগে, আলহামদুলিল্লাহ। তো কথায় যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। তো আজকে কি কাজ করলাম শুক্রবার দিন সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম, ইনশাআল্লাহ আপনারাও দেখবেন, সাথে থাকবেন। এই যে সারা বাড়ি একটু পরিষ্কার করলাম, কইরা মোছামাছি করলাম, আলহামদুলিল্লাহ। এসে টপ করে দিই। এই দেখেন একদম অন্ধকার, মনে হয় সন্ধ্যা হয়ে গেছে এমন লাগতেছে। সুবহানাল্লাহ। আর এই দেখেন নূর স্কুল থেকে আইসে এগুলো ফালায় রেখে চলে গেছে। তো দেখলেন বাড়িঘর পরিষ্কার করলাম, কইরা ঝাড়ু টাড়ু দিলাম, মোছামাছি করলাম, করে একদম জোহরে নামাজ পড়ে আসলাম। তো বাচ্চারা স্কুল থেকে চলে আসছে, আর আজকে স্যারও অনেক তাড়াতাড়ি চলে আসছে, আলহামদুলিল্লাহ। তো রান্না করব, আপনারাও সাথে থাকুন। কি রান্না করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইদিকে আমি একটা মুরগি ভিজাইছি, আজকে আশা আছে জর্বিয়ান রান্না করব। আর এখানে দেখেন কতগুলা ডিম নিচ্ছি, কয়টা ডিম আমার জন্য বোনা করব, আর কয়টা আমি এই পুটিন বানাবো বাচ্চাদের জন্য। আর আশা আছে একটু কেক বানাবো, যেন এই কেক বানায় যেন উপরে রাখতে পারি ফ্রিজে। বাচ্চার অনেক সময় খিদা লাগে, তখন খাওয়ার কিছু থাকে না ওইভাবে। তো কেকটা বানায় ওদের জন্য রেখে দেবো উপরে ফ্রিজে, ইনশাআল্লাহ। তো সময় যতটুকু পাই অতটুকু, আবার সময় না পেলে আজকে কেকটা বানাবো না, কিন্তু ডিমটা বার করে রাখলাম। আর এদিকে চালটা আগে ভিজায় রাখছি, এটা হচ্ছে বাসমতি চাল। অনেক আপুরা বলে যে আপু কী চাল দিয়ে তুমি রান্না করো বিরিয়ানি, এটা হচ্ছে বাসমতি। আর এদেশে আরব মানুষেরা বাসমতি চালটা রেগুলার খাইতে পছন্দ করে, সাদা ভাত। তারপরে আবার অনেক চাল আছে ভাত অনেক লম্বা লম্বা হয়, ওগুলা ওনারা স্পেশাল বিরিয়ানি, বাসায় অনেক বড় বড় গেস্ট আসলে, তখন বেশি মানুষ আসলে আর কি তখন ব্যবহার করে। তো আমি এটা দিয়ে রান্না করব, সাথেই থাকুন। আমার আপুরা ভাইয়ারা আমি আজকে জর্বিয়ান রান্না করলাম আরবিয়ানি স্টাইলে, এই যে এটাই। তো আজকে আর ওইভাবে আর কোনো রান্না বান্না শেয়ার করতে পারলাম না,
তো সবার জন্য অনেক দোয়া শুভকামনা রইল। সবাই প্লিজ বোনটার পাশে থাকবেন, বোনটাকে হেল্প করবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার জন্য দোয়া শুভকামনা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।